নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় মশা না মানুষ। কি কনফিউজড হয়ে গেলেন তো? একই রকম শিরোনাম, কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে চমকে উঠবেন, আতঙ্কিত হবেন, আশঙ্কিত হবেন। ওই যে আমি বারবার করে বলি, কি বলি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। হ্যাঁ, তাই আজকের ভিডিওর শিরোনাম মশা না মানুষ। কিভাবে শুরু করি বলুন তো? ওই যে আপনারা প্রায়শই দেখেন ধোঁয়া, আপনার বাড়ির আশেপাশে, নালায়, নর্দমায় সব ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। ওই কিশোরের গানটির কথা মনে পড়ে গেল, যদিও ব্যাপারটা অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে যাবে এক্ষেত্রে। কেমন ধোঁয়া? মিস্ট, মিস্ট। হ্যাঁ, ওই কুয়াশার মতো একটা আস্তরণ ছেয়ে যায় চারদিকে, কারণ মিউনিসিপ্যালিটি থেকে জনসেবার উদ্দেশ্যে, জনস্বার্থে কামান দাগা হয়, ফগিং করা হয়। ওই যে মশা মারতে কামান দাগা আগে, হ্যাঁ। তো এই কামানে, মশা কামানে কি ব্যবহার করা হয় যাতে মশার কতটা ক্ষতি হয়, কত মশা মরে, আর মানুষের কি হয়, সেইটাই জানতে বুঝতে ভিডিওটি করা। নিজেরা সচেতন হন, আশপাশের মানুষকে, প্রতিবেশীদের সচেতন করুন যদি সুস্থ শরীরে বাঁচতে চান। হুম। এই ফগিং এ জানেন একটা জেনারেটর, ব্যাকপ্যাক থাকে, অথবা অ্যারোসেল জেনারেটর দিয়েই করা যেতে পারে, মোটরাইজড মেশিন থাকে, তার মাধ্যমে এটা স্প্রে করা হয়। তো এই যে স্প্রে করা হয়, এই স্প্রে এর উপাদানটা কি? ডিজেল থাকে, আপনারা জানেন। কেরোসিন ব্যবহার করার কথা, কেরোসিন তো এখন পাওয়া যায় না, তাই মিউনিসিপ্যালিটি ডিজেল ব্যবহার করে। বেশ, কিন্তু আর কি ব্যবহার করে? ডিজেলে কি মশা যাবে? যাবে না। তাহলে মশাকে মারতে হবে, কারণ এই আহ, কর্মযোগের উদ্দেশ্য অ্যাডাল্ট মস্কুইটো, অর্থাৎ সাবালক মশাকে মেরে ফেলা। মশা কতটা মরে সেটা তো আপনারা ভালোই জানেন। তো এই ক্ষেত্রে আর কি মূল যেটা ব্যবহার করা হয়, এটা কীটনাশক, পেস্টিসাইড বলুন, ইনসেকটিসাইড বলুন, যেভাবেই বলুন না কেন, সেটা কি? ম্যালাথিয়ন। আগে, হ্যাঁ, ম্যালাথিয়ন। এই ম্যালাথিয়ন ব্যবহার করা হয়। তো এই ম্যালাথিয়ন ব্যবহার মশার কতটা ক্ষতি করে সেটা আমরা জানি, কত মশার বিনাশ হয়েছে তাও আমরা জানি, বুঝে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি প্রভাব ফেলে আপনারা এমনিতে খোঁজ খবর করুন না, তথাকথিত আমাদের সরকারি দপ্তরগুলোতে বা মিউনিসিপ্যালিটিগুলোতে। তারা কি বলবেন, আধিকারিকরা কি বলবেন? ও সামান্য একটা ব্যবহার, ওই সামান্য পরিমাণ, কোনো ক্ষতি টতি করে না, অত্যন্ত সামান্য পরিমাণে দেওয়া হয় তো। আচ্ছা, তাই? ছবিটা কি তাই? এ বিষয়ে আমাদের সরকারেরও, আমাদের দেশের কিছু যারা মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবেন সেসব গবেষকদের মতামত লিঙ্ক তো দিয়ে দেবই। তো তার আগে আমরা তো একটু প্রথম বিশ্বের দিকে তাকিয়ে থাকি, আর ওখানে এই স্টাডিগুলো ভালো হয়। তাই ম্যালাথিয়ন নিয়ে একটা কম্প্রিহেন্সিভ স্টাডি লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, পড়লে চমকে যাবেন যে এই বিষয়টি, এই বস্তুটি এখনো আমাদের দেশে ব্যবহার হচ্ছে, ভাবা যায়। হুম। এই ম্যালাথিয়ন কি কাণ্ড ঘটায়? শর্ট টার্ম এফেক্টের কথা ছেড়ে দিলাম, গা গা গুলোই জানেন, একটা উগ্র গন্ধ, আশপাশে থাকা যায় না, টেকা যায় না, নাকে রুমাল দিতে হয়, সেগুলো না হয় গেল।
কিন্তু লং টার্ম এফেক্ট আগে হ্যাঁ, এই ভিডিওর আলোচ্য বিষয় মূলত তাই, যা আমাদেরকে সচেতন হতে সাহায্য করবে। লং টার্ম যে এফেক্ট, তার মধ্যে প্রথমেই আছে ক্যান্সার। আগে হ্যাঁ, ক্যান্সার। তারপরে কি নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু, অর্থাৎ স্নায়ু স্নায়ু অর্থাৎ আমাদের নার্ভ যে সিস্টেম, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই বিষয়টাকেই পুরোটাই না হলেও দীর্ঘ যত এক্সপোজার হবে তত বেশি মারাত্মকভাবে ক্ষতি করতে থাকবে। তাই শর্ট টার্ম এফেক্টে আপনি হয়তো একটুখানি গা গুলোলো, একটু বমি বমি পেলো, বেশ মিটে গেল, একটু মাথা ঝিমঝিম করলো, মিটে গেল, ভাবলেন আপনি বেঁচে গেছেন, ও ঠিক আছে, বা গুরুত্বই দিলেন না, এ তো ভালো হচ্ছে, আমাদের ভালো করছে, মশা মেরে আমাদের উপকার করছে মিউনিসিপ্যালিটি, রাষ্ট্র, সরকার, তাই আপনাদের মনে হবে। এবং এই মনে হওয়াটা কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো কিছু নয়। আমরা স্বাভাবিক যারা নাগরিক, সাধারণ নাগরিক, তারা তো এভাবেই ভেবে থাকি, তাই নয় কি? কিন্তু ক্যান্সার, নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস, রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, আগে হ্যাঁ, জননাঙ্গের সমস্যা, অর্থাৎ জননতন্ত্রের সমস্যা হতে পারে, অর্থাৎ বাবা মা হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কি বুঝলেন? ডিপপুলেশনের খেলাটা কোথায় কতদূর পর্যন্ত গেছে, এর শেকড় কতটা গভীরে কল্পনা করতে পারেন? কখনো ভেবেছিলেন যে মশা মারার ফগিং এর যে কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার হচ্ছে, তার মধ্যেও ডিপপুলেশনের এজেন্ডা আছে, ম্যালাথিয়ান? কখনো ভেবেছিলেন? ভাবেননি। আসুন এবার আমরা আমেরিকার চিত্রটা দেখে নিই। এবং যেহেতু রিসার্চ লিঙ্কটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের আপ জাস্টিস যে সংস্থা রয়েছে, যারা এই নিরপেক্ষ গবেষণাগুলো করেন, মূলত এগুলো ক্রাউড ফান্ডেড অর্গানাইজেশন। আর আপনারা জানেন যে মার্কিন নাগরিকেরা সাম্প্রতিককালে বিশেষ করে কতটা সজাগ হয়ে উঠেছেন, প্রতিবাদে মুখর হয়েছেন। এসব নিয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে। লকডাউনে তাদের বিরোধিতা, পথে নামা, শুধু আমেরিকা নয়, প্রথম বিশ্বের প্রায় সব দেশে সোচ্চার হয়েছেন। এবং করোনা অমৃত না নেওয়ার ক্ষেত্রে এবং নেওয়ার পরে যে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, সেই সব কিছুর ক্ষেত্রেও কিন্তু এই প্রথম বিশ্বই প্রতিবাদে এগিয়ে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তাই সেই আলোচনাটা রাখছি প্রথমে। এই আর্ট জাস্টিস যে গবেষণার সংস্থাটি রয়েছে, তারা কি বলছে? তাদের তথ্য অনুযায়ী আমেরিকার 28টি দেশে এখন ম্যালাথিয়ন ব্যবহার করা হয়। 50টি স্টেটের মধ্যে 28টি, বাকিগুলোতে কিন্তু বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়েছে। কেন বুঝতে পারছেন তো? প্রতিবাদ চলছে। 1956 সালে এই ম্যালাথিয়ন প্রথম আমেরিকাতে রেজিস্টার্ড হয়, 1956 সালে। স্বাভাবিকভাবে আমেরিকায় রেজিস্টার্ড হয়েছে মানে ক্রমে ক্রমে সমগ্র বিশ্বে এটা ছড়িয়ে পড়ে, মানে সমগ্র গোটা বিশ্বেই ব্যবহার হতে শুরু করে ম্যালাথিয়ন। তারপরে 2006 সালে আরো একবার রিরেজিস্টার্ড করা হয় আমেরিকায় এই ম্যালাথিয়ন, সেখানে 28টি স্টেটে দেওয়া হচ্ছে। কিন্তু সেইখানে যে গবেষণা করে যে রেসিডিউ পাওয়া যাচ্ছে, শুধুমাত্র মশা মারার ক্ষেত্রে নয়, শুধুমাত্র অ্যাডাল্ট মসকুইটো মারার ক্ষেত্রে নয় কিন্তু, অর্থাৎ শুধুমাত্র ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিস ইত্যাদি ইত্যাদি রোগকে আটকানোর জন্য যে ম্যালাথিয়ন ব্যবহার করা হয় এমন নয়, শস্য ক্ষেত্রেও, ক্রপের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে আমেরিকায়। তাতে করে দেখা যাচ্ছে যে এই বিষ রেসিডিউ যেটা, সেটা বিভিন্নভাবে ছড়িয়েছে। কিভাবে? খাদ্য এবং পানীয়র মাধ্যমে ছড়াচ্ছে, যেহেতু ফসলে ব্যবহার হয়েছে। আচ্ছা, আর কি? এছাড়াও যারা ব্যবহার করেন, ব্যবহারকারী, তাদের তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং বাইস্ট্যান্ডার যারা আশপাশে থাকছেন,
তারা এই স্প্রের যেটা পরিবাহিত হচ্ছে বাতাসের দ্বারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ তালিকা সেখানে দেওয়া হয়েছে যে কি মারাত্মকভাবে এই ম্যালাথিয়ান পরিবেশ তথা মানুষের ক্ষতি করে চলেছে। তাই এই প্রতিবাদে মুখর হওয়া মার্কিনী নাগরিকদের চাপে পড়ে রিভিউ করা হচ্ছে এই রাসায়নিকটির ব্যবহারের ব্যাপারে। রিভিউ কমিটি গঠিত হয়েছে। তো 28টি স্টেটেও আগামীতে কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন। কিন্তু আমাদের দেশে 1982 খ্রিস্টাব্দ নাগাদ, মানে সাল নাগাদ শুরু হয় এই ম্যালাথিয়ানের ব্যবহার। দেরি করেই শুরু হয়। বেশ, তারপরে হ্যাঁ, সর্বত্র ফসলে, তারপরে এই মশা নিধনে এই ম্যালাথিয়ান ব্যবহার করা হয়ে চলেছে। কিছুদিন আগে যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন এমন গবেষক কিছু মানুষ তো এখনো আছেন, চেষ্টা করছেন, সংখ্যায় কম হলেও তারা কমে যাচ্ছেন, তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন। তাদের প্রতিবাদে 4টি ক্ষতিকর রাসায়নিককে আমাদের কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ করেছে, ব্যান করেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কিন্তু অবাক করার ব্যাপার, এই গবেষকরাই জানাচ্ছেন যে এই নিষিদ্ধ তালিকায় ম্যালাথিয়ান নেই। কিন্তু যদিও প্রথম দিকে রেস্ট্রিক্টেড ইউজের কথা বলা হয়েছিল, কিন্তু ক্রমে ক্রমে দেখা যাচ্ছে ধানের ক্ষেত্রেও এর ব্যবহারের ছাড়পত্র মিলে গেছে। ভাবতে পারেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শস্য। তো এভাবে বহু ফসলে এর ব্যবহারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে। যদিও প্রথম দিকে জনস্বাস্থ্যের কথা ভেবে রেস্ট্রিক্টেড ইউজের কথা বলা হয়েছিল। এ বিষয়ে স্বাভাবিকভাবে গবেষকরা অত্যন্ত চিন্তিত যে এই ম্যালাথিয়ানের ব্যবহার কেন এখনো আমাদের দেশে চলছে, যেখানে প্রথম বিশ্ব রিভিউ কমিটি বসাচ্ছে, তুলে নিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এটা সত্যি দুর্ভাবনার বিষয়, আশঙ্কার বিষয়, তাই নয় কি? আমাদের প্রতিবাদ করা উচিত নয় কি? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার দেখুন, এই যে মশা, এটা আরবান এলাকাতেও মূলত দেওয়া হচ্ছে বর্তমানে, এবং এখন গ্রামাঞ্চলেও সর্বত্র ছড়িয়ে গেছে। ডেঙ্গুর ভ্যাকসিন আসছে, স্বাভাবিকভাবেই এটা দৃশ্যমান হলে মানুষ আরো বেশি করে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হয়ে উঠবে, ম্যালেরিয়ার ব্যাপারে সচেতন হয়ে উঠবে। মশা যে কতটা বিপজ্জনক সে ব্যাপারে আরো সচেতনতা ছড়ানো যাবে। কিন্তু এখানেও একটা মজা আছে। মজাটা এখানেই, ব্যাপারটা পলিটিক্যালিও কাজ করে। মানুষ, অনেক এলাকার মানুষ, মিউনিসিপ্যালিটি এলাকায় যারা বাস করেন, যারা ডিগ্রিধারী ভদ্রলোক, তারা প্রায় মিউনিসিপ্যালিটিকে ফোন করে জানান যে মশা বেড়ে গেছে, আমাদের এলাকায় মশা বেড়ে গেছে, মার্জনা করবেন। তারপরে কি হয়? তারপর যেটা হয় আমরা জানি, মিউনিসিপ্যালিটিও পূর্ণ উদ্যমে নেমে পড়ে। তারা এই রাসায়নিক ব্যবহার করে এবং চারদিকে ধোঁয়ায় ভরে যায়। এতে করে যারা অভিযোগ করেন বা যারা শিক্ষিত মানুষ, তারা ভাবেন, তাদের একটা মনস্তাত্ত্বিক রকম তারা ভালো থাকেন আর কি। এই যে এবার মশা তাড়ানো হচ্ছে, মশা মারা হচ্ছে, খুব ভালো লাগে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা সরকারে থাকেন, মিউনিসিপ্যালিটিকে নিয়ন্ত্রণ করেন, তারাও বলতে পারেন এই দেখুন আমরা, মানে একটা দৃশ্যমান ব্যাপার তো, ধোঁয়া, চারদিকে ধোঁয়া 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 ধোঁয়া, তুই বলতে পারেন যে এই দেখুন আমরা কি সুন্দর কাজ করে চলেছি, দারুণ কাজ করছি আমরা, জনস্বাস্থ্যের কথা ভেবে আমরা দুর্দান্ত কাজ করে চলেছি, তারাও বলতে পারেন, তাই তো? অর্থাৎ একদিকে মনস্তাত্ত্বিক একটা তৃপ্তি, সাইকোলজিক্যাল কি বলবো, স্যাটিসফ্যাকশন, আর অপরদিকে হচ্ছে পলিটিক্যাল একটা গিমিক, যে হ্যাঁ এই যে আমরা কাজ করে চলেছি জনস্বাস্থ্যের কথা ভেবে। বেশ, কিন্তু এতে আদৌ কি মশা মরে? না। এ বিষয়ে বহু গবেষণা আছে, এবং মশা যে সহজেই এগুলো মানে রেজিস্ট্যান্ট হয়ে যায়, আপনারা জানেন, এই সব কীটনাশক বলুন, পেস্টিসাইড বলুন, সেটা ফসলের যারা
কীটনাশক ব্যবহার করেন তারা জানেন কিভাবে তীব্রতা বাড়ানো হচ্ছে, গ্রেড বাড়ানো হচ্ছে। চাষিদেরকে, চাষিরা উপায় নেই, একবার ব্যবহার করে ফেলেছেন, সুতরাং ওই গ্রেডে আর হচ্ছে না, তার আরো বেশি শক্তিশালী পেস্টিসাইড তারা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। কারণ ওই যে ট্র্যাপ, তারা ট্র্যাপে পড়ে গেছেন, চক্রব্যূহের দিন রাত্রির মধ্যে তারা ঢুকে পড়েছেন, ট্র্যাপে পড়ে গেছেন। আর তাই উপায় নেই তাদের, অভ্যস্ত করিয়ে ফেলা, লোভ দেখিয়ে বহু ফসল প্রথম দিকে, তারপর এই গল্প, বেশি ফসলের গল্প, ফলনের গল্প বলে চক্রব্যূহের মধ্যে ঢুকিয়ে নেওয়া। বেশ, তো এটা চলছে। আর আরবান এলাকায়, এই যে আরবান এলাকায়, শহরে এলাকায় তো আর কৃষিকার্য নেই, ধান নেই, গম নেই, পাট নেই, তাহলে কি আছে? মশা আছে। তাহলে যেন তেন প্রকারেণ এই বিষটি শহরেও দিতে হবে, গ্রামেও ছড়াতে হবে, শস্যেও দিতে হবে, স্বাস্থ্যেও দিতে হবে। এক অদ্ভুত রকমের পরিকল্পনা। তো এতে করে মশা মরে না, আবার ফিরে আসে, দেখতে পাবেন, তাহলে তো হয়েই যেত, তাই না? যদিও কাগজে কলমে ওরা বলছে যে অ্যাডাল্ট মসকুইটো হত্যা করার জন্যই এই কার্যক্রম, ম্যালাথিয়নের কার্যক্রম, বাস্তবে তাতে কোনো ফল হচ্ছে না। তাই এরকম বহু খবর আছে, দেখবেন যে এটা একটা স্পেকটাকুলার ব্যাপার আর কি, দৃশ্য মাত্র, একটা লোক দেখানো দৃশ্য, এটা এতে করে ভদ্রলোকেরাও, নাগরিকেরাও খুশি হন, আর মিউনিসিপ্যালিটির দায়িত্বে থাকা যারা শাসন করেন, শাসক দলও দেখাতে পারেন যে দারুণ কাজ করে চলেছি। ব্যাপারটা এইরকম ব্যাপার একটা হয়ে আসছে। এটা আপাতভাবে তাই, কিন্তু গভীরে গেলেই বুঝতে পারবেন আসল উদ্দেশ্য কোনটা। মশা নয়, মানুষ। অর্থাৎ ক্যান্সারের মতো রোগ আরো বেশি করে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ এখন না হয় করোনামৃতের মাধ্যমে বা অন্যান্য সব ফার্মা কোম্পানির ড্রাগের মাধ্যমে ক্যান্সার বাড়ছে, তাই তো? করোনামৃত তো আরো ব্যাপকভাবে দেওয়া হয়েছে, তাই আমরা অনেক বেশি হারে ক্যান্সার দেখতে পাচ্ছি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকও দেখতে পাচ্ছি, কিডনির সমস্যাও দেখতে পাচ্ছি, আরো অন্যান্য অনেক সমস্যা দেখতে পাচ্ছি। আত্মহত্যাও অনেক বেড়ে গেছে, ডিপ্রেশন, সাইকোসিসও অনেক বেড়ে গেছে এই করোনামৃতের ফলে। সেই আলোচনা আমি বহু করেছি আগে, স্ট্যাচু বইটিতেও বহু আলোচনা আছে, দ্বিতীয় খণ্ডেও আলোচনা রয়েছে। কিন্তু আমরা কজন জানতাম যে এটা শুধুমাত্র ভ্যাকসিন নয়, শুধুমাত্র ফার্মা কোম্পানির ড্রাগ নয়, মশা মারার মতো জনহিতকর কর্মকাণ্ডের মধ্যেও এই ক্যান্সার তৈরি করার যে ক্ষমতা, অর্থাৎ কার্সিনোজেন, ম্যালাথিয়ান, সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ক্যান্সারের পাশাপাশি নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু যাতে করে হয়, হ্যাঁ, সেই ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, অর্থাৎ জননতন্ত্রের সমস্যা, অর্থাৎ যাতে করে বাবা মা হতেও সমস্যা হয়, আপনি ডাক্তারের কাছে দৌড়ন এবং নিদান নেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আইভিএফ করেন, পাশাপাশি জনসংখ্যাও হ্রাস হচ্ছে। মানে অদ্ভুত একটা দারুণ রকম চিন্তা ভাবনা করে কতটা গভীরে গেলে এই জায়নিক শক্তি মানব মঙ্গলের নাম করে মশাকে শিখণ্ডী করে মানুষকে বিপর্যস্ত করবার এমন জঘন্য নারকীয় কর্মসূচি নিতে পারে, কল্পনা করে দেখেছেন? আমরা মানুষ না, সত্যি মানুষ। মানুষ না হলে মানুষের এমন ক্ষতি করা যায়, এমন সর্বনাশ করা যায়? মানুষই তো মানুষের সবচেয়ে বড় সর্বনাশ করেছে, ক্ষতি করেছে, ইতিহাস সাক্ষী, তাই তো? মশা আর কতটুকু কি করেছে, তাই না? তাহলে সবাই কি নীরবে আছেন? না, একজন ব্যক্তি আমাদের দেশেরই, তিনি চেষ্টা করেছিলেন, লিঙ্কের নাম পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন, তিনি পলিউশন দপ্তরে আছেন, কি ধনরাজ না কি যেন নাম, পুরোটা আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে, দেখে নেবেন। তো তিনি মিউনিসিপ্যালিটি এই যে ফগিং করে, তারপরে যে ধোঁয়া উৎপন্ন হয়,
এবং তাতে করে পরিবেশের কি কতটা ক্ষতি হতে পারে আশপাশে তার উপরে একটা স্টাডি বা রিসার্চ করতে চেয়েছিলেন, তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে থাকতে চেয়েছিলেন। তো তাকে না করে দেওয়া হয় কেন? না, একটি সরকার, যেহেতু উনি অন্য দপ্তরে ছিলেন, তাই একটি সরকারি দপ্তর অন্য দপ্তরের কাজের ব্যাপারে মাথা গলাতে পারে না এমন একটা ফরমান দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়, ডিসকারেজ করা হয়। কি বুঝলেন? তাই এই ম্যালাথিয়ান কতটা সর্বনাশের কারণ হতে পারে তার বিশদ স্টাডি অ্যানালাইসিস কিন্তু প্রথম বিশ্ব থেকেই উঠে এসেছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। আমাদের দেশে এরকমের গবেষণা আশা না করাই ভালো। হলেও ধরি মাছ না ছুঁই পানি, ওই তো সামান্য, তো সামান্য আর কত কি করবে, এই রকম একটা কথা বলে ধামা চাপা দেওয়ার যে কার্যক্রম সেটাই অব্যাহত থাকবে, তাই নয় কি? আর আমরা যারা ভদ্রলোক আছি, যারা ডিগ্রিধারী রয়েছে, তারা তো আবার অত্যন্ত বিজ্ঞান মনস্ক। তারা তারা গভীরে গিয়ে একবারও ভাবেন না যে মানুষের ভালো করবার জন্য ওরা এতটাই উঠে পড়ে লেগেছে কেন, কি উদ্দেশ্যে? শাসক এবং শোষক মানুষের এত ভালো কবে চেয়েছে বলুন তো? তো এই প্রশ্নটাই আমরা করি না। আর করি না বলেই এই লোক দেখানো যে জনহিতকর কার্যক্রমগুলো, এই লোক দেখিয়ে আসলে ভেতরে কি এজেন্ডা তাদের রয়েছে সে ব্যাপারে আমরা প্রশ্ন করি না, সজাগ হই না, ভাবি না, ভাবতে শেখাইও না। যে যার বৃত্তের মধ্যে থেকে আরো টাকা, আরো লোভ, আরো লাভ, এই চক্রের মধ্যে ঘুরতে থাকে এবং নিজেদের সর্বনাশটা ডেকে আনে। তাহলে এখন কি করবেন? আপনার এলাকায় যদি এই ম্যালাথিয়ান, সব হগিং মাত্রই ম্যালাথিয়ান, এবং আমাদের দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেব, দিয়ে ইউটিউবে, এবং শস্যের ক্ষেত্রেও ক্রপেও ব্যবহার করা হয়। তো এই যে কার্যক্রম যখন আপনারা দেখবেন, আমি হলে তো প্রতিবাদ করব, আমার এলাকায় হলে। এমন এখনো আমার আমার পার্টিকুলার এলাকায় এখনো চোখে পড়েনি। মানে আমি যতদিন ধরে, আমি অবশ্য বেলঘরিয়ায় তো সবসময় থাকি না, এই তো কিছুদিন আগে, এই তো আমি দুদিন, একদিন হলো ফিরেছি, তো থাকি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চোখে পড়ে না, পড়লে তো অবশ্যই প্রতিবাদ করব, এবং আশপাশের মানুষকে ইতিমধ্যেই আমি আমার সাধ্যমতো জানিয়েছি, সচেতন করেছি। আপনারাও অবশ্যই করুন, করুন। এবং অনুগ্রহ করে মশা বেড়েছে বলে ফোন করবেন না মিউনিসিপ্যালিটিতে। আপনারা ফোন করলেই কিন্তু এই বস্তুটি চারপাশে ছড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ অত্যন্ত কম ডোজেও যদি আপনার শরীরে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বলাই বাহুল্য, সেটিও কিন্তু লং টার্মে ক্যান্সার, নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস, রিপ্রোডাক্টিভ টক্সিসিটি তৈরি করতে পারে আপনার শরীরে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাকে আপনি বন্ধ করতে পারবেন না, যেটা প্রথম বিশ্ব পারছে, আমরা পারছি না। কেন পারছি না? আমরা বড়জোর আপনার এলাকায় যদি আপনার হোল্ড থাকে, বা আপনার আশপাশের দু একজন প্রতিবেশী যদি ব্যাপারটা সজাগ হন, তবেই আপনি কিন্তু আপনার এলাকায় এই ফগিংটা বন্ধ করতে পারেন। একা পারেন না, পারা খুব কঠিন। আর সমস্ত সিস্টেম, রাষ্ট্র, সরকারকে বিরত করা, সেটা তো, তার জন্য জনজাগরণ চাই, তীব্র প্রতিবাদ চাই, সচেতনতা চাই। সেটা কি আমরা অ্যাচিভ করতে পেরেছি? না, পারিনি। আর পারিনি বলেই এই মশার নামে মানুষকে ক্ষতবিক্ষত, অসহায়, যন্ত্রণার্ত, অসুস্থ করবার প্রক্রিয়া চলতেই থাকবে। তাই অনুগ্রহ করে বলবো, যেটা আমরা করতে পারি, যেটা প্রথম বিশ্ব করছে, দেখিয়ে দিচ্ছে, আমরা ছড়িয়ে দিতে পারি ভিডিওটিকে মানুষকে সচেতন করবার জন্য। আর কি করতে পারি? আপনাদের ফেসবুকে পেজে এই ম্যালাথিয়ান এর বিপদ সম্পর্কে এবং মশা মারাতে যে ম্যালাথিয়ানের ব্যবহার, তাকে বন্ধ করার ব্যাপারে
সোচ্চার হন। এই মারাত্মক রাসায়নিকগুলো ব্যবহারের ব্যাপারে প্রতিবাদ করুন, যাতে করে এই ব্যবহারগুলো বন্ধ করা যায় এবং নিষিদ্ধ রাসায়নিকের তালিকায় ম্যালাথিয়নকেও যাতে করে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য সরব হন। নইলে আগামীতে আরও অনেক দুর্দশা অপেক্ষা করছে। একদিক করোনামৃতের লীলা তো চলছেই, এদিকে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, পাশাপাশি যদি এই রাসায়নিকগুলো চলতে থাকে তাহলে মিলিত প্রক্রিয়া কি ভয়ানক হতে পারে, যেটা ওরা জানে, সেটা অনুমান করতে পারছেন তো। ইতিমধ্যেই আমরা না জেনে না বুঝে নিজেদের সর্বনাশ অনেক ডেকে এনেছে, এরপরও কি আমরা নীরব থাকবো? প্রশ্ন রাখলাম আপনাদের উদ্দেশ্যে, বাকি আপনাদের সিদ্ধান্ত। আবার বলি, এখনো অনেক পথ, সচেতন করা এবং সচেতন হওয়ার অনেক অনেক দিক আছে, তাই ঢিলেমির কোনো প্রশ্ন নেই। ডেঙ্গু ভ্যাকসিন আসছে আগামী বছর, আর তাই দেখবেন এখন চারদিকে আবার ইলেকশনও আসছে, চারদিকে দেখবেন এই ফগিংটা বাড়বে। জনগণের দাবিতেই হোক, রাজনৈতিক দলের কাজ দেখানোর কর্মসূচির কারণেই হোক, কিন্তু আসল উদ্দেশ্যটা কিন্তু যেসব কর্মী ফগিং করে পিঠে ব্যাগ নিয়ে, তারাও জানে না কি হয়েছে। অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ।